আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সূরা হুদের 61 নম্বর আয়াত থেকে 70 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। আর সামুদ জাতির প্রতি তাদের ভাই সালেহকে প্রেরণ করি। তিনি বললেন, হে আমার জাতি, আল্লাহর বন্দেগী করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই। তিনি জমিন থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, তার মধ্যে তোমাদেরকে বসতি দান করেছেন। অতএব তার কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই দিকে ফিরে চলো। নিশ্চয়ই আমার পালনকর্তা নিকটেই আছেন, ক্ষমা প্রার্থনা কবুল করে থাকেন। তারা বলল, হে সালেহ, ইতিপূর্বে তোমার কাছে আমাদের বড় আশা ছিল। আমাদের বাপদাদা যা পূজা করত, তুমি কি আমাদেরকে তার পূজা করতে নিষেধ করো? কিন্তু যার প্রতি তুমি আমাদের আহ্বান জানাচ্ছ, আমাদের তাতে এমন সন্দেহ রয়েছে যে মন মোটেই সায় দিচ্ছে না। সালেহ বললেন, হে আমার জাতি, তোমরা কি মনে করো আমি যদি আমার পালনকর্তার পক্ষ থেকে বুদ্ধি বিবেচনা লাভ করে থাকি, আর তিনি যদি আমাকে নিজের তরফ থেকে রহমত দান করে থাকেন, অতঃপর আমি যদি তার অবাধ্য হই, তবে আল্লাহ থেকে কে আমাকে রক্ষা করবে? তোমরা তো আমার ক্ষতি ছাড়া কিছুই বৃদ্ধি করতে পারবে না। হে আমার জাতি, আল্লাহর এই উষ্টিটি তোমাদের জন্য নিদর্শন। অতএব তাকে আল্লাহর জমিনে বিচরণ করে খেতে দাও এবং তাকে মন্দভাবে স্পর্শ করবে না, নতবা অতি সত্বর তোমাদেরকে আযাব পাকড়াও করবে। তবু তারা তার পা কেটে দিল। তখন সালেহ বললেন, তোমরা নিজেদের গৃহে 3টি দিন উপভোগ করে নাও। এটা এমন ওয়াদা যা মিথ্যা হবে না। অতঃপর আমার আযাব যখন উপস্থিত হলো, তখন আমি সালেহকে, তার সঙ্গী ঈমানদারগণকে নিজ রহমতের উদ্ধার করি এবং সেদিনের অপমান থেকে রক্ষা করি। নিশ্চয়ই আপনার পালনকর্তা তিনি সর্বশক্তিমান, পরাক্রমশালী। আর ভয়ঙ্কর গর্জন পাপিষ্ঠদের পাকড়াও করল। ফলে ভোর হতে না হতেই তারা নিজ নিজ গৃহসমূহে উপুর হয়ে পড়ে রইল, যেন তারা কোনো দিনই সেখানে ছিল না। জেনে রাখো, নিশ্চয়ই সামুদ জাতি তাদের পালনকর্তার প্রতি অস্বীকার করেছিল। আরও শুনে রাখো, সামুদ জাতির জন্য অভিশাপ রয়েছে। আর অবশ্যই আমার প্রেরিত ফেরেশতারা ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে এসেছিল। তারা বলল, সালাম। তিনিও বললেন, সালাম। অতঃপর অল্পক্ষণের মধ্যেই তিনি একটি ভুনা করা বাছুর নিয়ে এলেন। কিন্তু যখন দেখলেন যে আহার্যের দিকে তাদের হাত প্রসারিত হচ্ছে না, তখন তিনি সুগন্ধি হলেন এবং মনে মনে তাদের সম্পর্কে ভয় অনুভব করতে লাগলেন। তারা বলল, ভয় পাবেন না, আমরা লূতের জাতির প্রতি প্রেরিত হয়েছি। তার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।